মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে দিল্লি আমি যাব, আগে আমি নানটা খেয়ে নিই তারপর। ঠিক আছে, মানে কখন কবে যাবে সেই ডেটটা কিন্তু আমাদের বলেনি। এরকম আগে কত প্রতিশ্রুতি দিয়েছিল মনে আছে, যখন প্রথম ফ্ল্যাটটা নিচ্ছিল, এই দেখো আমি ফ্ল্যাটটা নিচ্ছি আমার ছেলের জন্য, আমার ছেলের পড়াশোনা এখান থেকে কাছে হবে, একদম প্রথম যখন ফ্ল্যাট নিয়েছিল। এই দেখো কদিন পর তো আমার কাছে চলে আসবে, এই দেখো আমি এই জামা কাপড় কিনেছি। আচ্ছা, একটা জিনিস আমি শুনছিলাম, অনেকেই বলছেন যে টিনু নাকি তার ছেলেকে এই কারণে ছেড়ে এসেছে যে ছেলে ওর বাবার কাছে সেফ থাকবে। আমার তো মনে হয় সেটা নয়, কারণ ও ছেলেকে নিতে চায়নি। ছেলের ঝামেলা কে আর নেয় বলুন, কারণ নতুন জীবনের স্বপ্ন যেটা দেখেছিল, সে মুম্বাইয়ে যাবে, একটা নতুন নতুন জীবন হবে, আর সেই জীবনে শুধু থাকবে ও আর ওই হনুমানের মতো দেখতে ফোকলু। এখন আবার ফোকলুকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আবার বলছি দেখুন বেরিয়ে পড়বে ফোকলু আবার কোথা থেকে। মানে এখন আগে কিন্তু ফোকলুকে আমরা মাঝে মাঝেই দেখতে পেতাম, এখন কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক, এই সব কিছু করে টোরে মোটামুটিভাবে এখন টিনু কিন্তু বাইরের সমস্ত কাজ কর্ম সব কিছু করে, টিনু আর মা কিন্তু সব জায়গায় যায় টিনুর সাথে, বুঝেছেন তো। তারপরে টিনু এলো এবং আসার পর বলল বৌদি সব রান্না করেছে, বৌদি এটা করেছে সেটা করেছে। আমার তো মনে হয় ওই বৌদি টিনুর থেকে ছোট হতে পারে, কিন্তু সংসার সম্পর্কে, সংসারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু যথেষ্ট সচেতন ওইটুকু মেয়ে। কী বলেন, মানে অমাবস্যা দেবী কিন্তু নিজের মেয়েকে পারেননি, কিন্তু বৌমাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছেন, নিজের মনের মতো করে, নিজের মতো করে, যাতে মানে ওনারও কিছু কিছু কাজ হয়ে যায় বা উনি না থাকলে বেশ সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। তো যাই হোক, টিনু বলল এই রান্নাগুলো করেছে, কিন্তু এগুলো তো আমি খেলাম না। তারপরে বলল যে ওই যে সোনাই নাকি আছে, তার বাড়ি থেকে লুচি দিয়েছিল। ও যেটা বলেছিল আগে যে ওর নাকি শ্রাদ্ধ বাড়ি খাওয়া তো সহ্য হয় না, এটা না অনেকেই বলেন জানেন, অনেকে দেখুন, অনেকে শ্রাদ্ধ বাড়িতে খান না, কারণ না খেতে ভালো লাগে না, সোজা কথা যেটা, একটা মানুষ মৃত্যু ঘটেছে আর সেখানে খাওয়া দাওয়ার, আমারও এটা পার্সোনালি ভীষণই খারাপ লাগে। তো এই জন্য অনেকে খান না। আবার এই যে যারা বলে টিনুর মতো আমার খেলেই শরীর অসুস্থ হয়ে যায়, এটা একটা ধরনের বাতিক। ঠিক আছে, মানে তুমি ওখানে জাস্ট খাবার খেলে আর তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। এর আগের বারও টিনু একটা ভিডিওতে দেখিয়েছিল, কিন্তু এবারে দেখুন সেই শ্রাদ্ধ বাড়ি থেকেই আনা লুচি কিন্তু সে বিকেলে খেয়েছে, তাহলে এর পরের দিনও কি অ্যাকশন হবে সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো মোটামুটি এখন নেক্সট আমরা ওর যে ব্লগ দেখতে পাবো, সেখানে অবশ্য করেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ওই ওই যে শ্রাদ্ধ বাড়ি সেইটা আসবে বোধহয়, সেই ব্লগটাই আসবে। তো একটা জিনিস তো আজকে পরিষ্কার হলো যে টিনু নাকি দিল্লি যাবে। এখন কবে যাবে, কখন যাবে, মানে এরপর আছে কালী পুজো, ভাইফোঁটা, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো ওই সব কিছু মিলেমিশে মোটামুটি পার করেই মনে হচ্ছে টিনু দিল্লি যাবে, বুঝলেন তো। কারণ টিনুর তো এখানে কোর্টেরও নিশ্চয়ই কাজকর্ম আছে, আর কোর্টটা তো অবশ্য করেই লক্ষ্মী পুজোর পর খুলে বা কালী পুজোর পর তো খুলবেই, এরকম কিছু ব্যাপার আছে। তো কালী পুজোর পর তো যেতেই হবে। ঠিক আছে, তো তখন নিশ্চয়ই ডেট পড়বে, কারণ ডিভোর্সের কোনো না কোনো সময় তো ডেট পড়বে। আচ্ছা, অনেকেই বলছেন যে টিনু তুমি শ্বশুর মানে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো টিনু তো আজকে ভিডিও দিয়েছে এবং ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আপনারা অবশ্যই দেখেছেন, সেখানে কি কি ছিল। ঠিক আছে, তো টিনুর সেখানে টাইটেলে দিয়েছে টাকা পয়সা পাবো কী করে, এরকম একটা কিছু, তাই টাকা পয়সা রিলেটেড। মানুষ যদি দেখে ভাববে আবার বোধহয় কেউ টাকা পয়সা চুরি করে নিয়েছে বা কিছু একটা ব্যাপার। যাই হোক, ভিডিওটা শুরু হলো, ভিডিওর শুরুতে দেখালো সে প্রচণ্ড সেজে গুজে, মানে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এবং সেটা সকালবেলার দিকটায় সে বেরোচ্ছে। বলছে কোনোদিন তো এত সকালে উঠি না, মানে 7টা 7:30টায় উঠেছে, তো বিশাল ব্যাপার। তো সেটা উঠে সে যাচ্ছে ব্যাংকে। আচ্ছা, যেহেতু মনে হয় ওখান থেকে ব্যাংকের যে ব্যাপারটা সেটা ওদের একটু দূরে বোধহয় ব্যাংকটা, তো সেই জন্য ব্যাংকে যেতে হচ্ছে, ওখান থেকে সকালেই বেরোতে হচ্ছে। ব্যাংকে কেন যাচ্ছে না, এসবিআই এর যেটা ইউনো, হ্যাঁ YONO ইউনো যে অ্যাপটা আছে, মানে এসবিআই এর যে মোবাইল ব্যাংকিংটা আছে সেইটা নাকি পাসওয়ার্ড চেঞ্জ করেনি, তার জন্য লক হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল কথা ও বলেছে। ঠিক আছে, কেন ভুল বলেছে, কিভাবে ভুল বলেছে সেটাতে আমি অবশ্যই আসছি। তো সেইটা নিয়ে ও নাকি মানে ওর যে টাকা পয়সাগুলো পেমেন্ট হচ্ছে সেগুলো নাকি ও বুঝতে পারছে না, জানতে পারছে না, তো খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য ব্যাংকে গিয়ে সেগুলো আবার নতুন মানে ওটাকে আনলক করে তারপরে সমস্ত কিছু কিন্তু ও
মানে আবার পাসওয়ার্ড দিয়ে তারপরে সব কিছু ঠিকঠাক করে। প্রথম কথা হচ্ছে কিছু কিছু ব্যাংকে এগুলো থাকে, কারণ আমি নিজেও পার্সোনালি দেখেছি যেখানে আমার একটা ব্যাংকের কোনো সমস্যা হয় না, সেখানে কবেকার কোন একটা পাসওয়ার্ড সেটাই চলে যায়। কিন্তু আরেকটাতে আমি দেখেছি, আমার দুটোই যেহেতু প্রাইভেট ব্যাংক, তো আরেকটাতে আমি দেখেছি যে সেখানে কিন্তু আমাকে মোটামুটি 3-4 মাস অন্তর অন্তর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এবং নেট ব্যাংকিংয়ের ক্ষেত্রেও সেটা, এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। পাসওয়ার্ড যখনই আমরা ওখানে কাস্টমার আইডি দিয়ে আমরা যখনই ওখানে মানে জাস্ট আমার পুরনো পাসওয়ার্ড দিতে যাই, তখন আবার ওরা সাজেস্ট করে নতুন পাসওয়ার্ড দিতে, এটা ফর সিকিউরিটি পারপাস। আচ্ছা, ওর যেটা আছে ওটাও কিন্তু স্টেট ব্যাংকের ইউনো অ্যাপ, মোবাইল ব্যাংকিং আপনারা অনেকেই ইউজ করেন। তো ওইখানে যেরকম মোবাইল ব্যাংকিংয়ের যেটা কাজ হয়, আমাদের সমস্ত কিছু আমরা ওখানে মানে একটা আমার ব্যাংকে কোথায় কি ব্যাপার স্যাপার, আমার কত টাকা ক্রেডিট হচ্ছে, ডেবিট হচ্ছে, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের আরও অনেক কিছু কিন্তু ইনফরমেশন ওখানে থাকে, কত টাকা আমার ব্যালেন্স আছে সেটা সব থেকে বড় ব্যাপার। তো সেইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। তো ওর যেটা হয়েছে, ওর বক্তব্য যে আমি 6 মাস চেঞ্জ করিনি বলে ওটা আমার লক হয়ে গেছে, এটা একদমই ভুল কথা। ও যেটা করেছে, একটা যখন ভুল পাসওয়ার্ড বা ভুল কোনো কিছু দেওয়া হয়, সেখানে যদি 3 বার আমরা ট্রাই করি না, তাহলে অটোমেটিক কিন্তু ব্যাংক থেকে সেটা লক করে দেয়। এবং যখন লক করে দেয় তখন কিন্তু মেলে কিন্তু আসে সেই প্রসিডিওরটা। এখনকার দিনে কিন্তু সত্যি কথা বলতে কি, কোনো ব্যাংকের কাজের জন্য ব্যাংকে মানে সবসময় যাবার দরকার পড়ে না, বাড়িতে বসেই কিন্তু সেটা মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো আমরা এতে কিন্তু সেটা করে নিতে পারি। এবং ওরা কিন্তু মেল আসে, এবং অনেক ক্ষেত্রে মোবাইল নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপেও কিন্তু তারা জানিয়ে দেয় যে কি কি প্রসিডিওর আছে, যেটা করলে কিন্তু আনলক হবে। আমার যেটা ধারণা, ও এই সব কাজগুলো যেহেতু ফকলু বা ও দেখতো, ও অতটা বেশি ওর ভেতর ঢোকেনি, তাই জন্য কিন্তু ওর অসুবিধা হচ্ছে, এবং যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং ব্যাংকের ও যেটা বলছে যে কত টাকা মানে যে টাকাগুলো ওরা এসেছে কি না, ওর প্রমোশনের টাকাগুলো, ওর প্রমোশন যেখান থেকে হয়েছে সেই কোম্পানি বলছে পাঠিয়ে দিয়েছে, অথচ ও বুঝতে পারছে না। কিন্তু আমাদের যখনই কোনো দেখবেন টাকা ক্রেডিট হয় বা ডেবিট হয়, আমাদের মোবাইলে কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বারটা ওদের দেওয়া থাকে, যেটার সঙ্গে লিঙ্ক থাকে, সেই নাম্বারে কিন্তু মেসেজগুলো কিন্তু আসে, ঠিক আছে, যে এত টাকা আমার ক্রেডিট হয়েছে, আমার এখনকার ব্যালেন্স এত আছে, আবার আমার এত টাকা ডেবিট হয়েছে। সেটা দেখবেন যে কোনো আমরা অনলাইন শপিং করি বা যা কিছু করি, আমাদের সেখানে মেসেজটা আসে, এবং যখন ওটিপি আসে, এবং ওটিপি আসার পর যখন আমরা ওটিপিটা দিই, তারপরে কিন্তু যে এত টাকা আপনার ওখান থেকে ডেবিট হলো, এবং আপনার কিন্তু বর্তমান যে ব্যালেন্সটা সেটা কিন্তু এত। কাজেই ও কী করে বলছে যে ওগুলো আসেনি, সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেটা করে এবং বাবার বেশ কিছু জামা কাপড় ঘুচিয়ে বাবার সঙ্গে নাকি ও দেখা করবে, সেই জন্য কিন্তু বাবাকে কিন্তু দেখায়নি, ঠিক আছে। এবং খুব অদ্ভুতভাবেই বাবা মানে মেয়ে বাড়ি এলো, কিন্তু বাবা একবারও সেভাবে, আমরা যতই ব্যস্ততা থাক বাবার অন্যবার তো দেখি, কিন্তু এবার যেহেতু মা বাবার মধ্যে সম্পর্কটা খুব তিক্ত, এবং সেটার কারণ অবশ্যই ওর ঠাম্মি, মানে ঠাম্মির বাড়িতে থাকা নিয়ে একটা চরম অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, বোঝাই যাচ্ছে। তো সেই জন্য কিন্তু বাবা কিন্তু আর আসেনি, ঠিক আছে। আর আমার যেটা ধারণা যে বাবা যেহেতু মেয়েকে ভালোবাসেন, তো তো সেই জন্য মেয়ের লাইফের এই যে করুণ পরিণতি, এবং এইটার যে মদত জগিয়েছে, সেটা তো আর কেউ নয়, সেটা অমাবস্যা দেবী মানে টিনুর মা। তো সেইটার জন্য বাবা বোধহয় একটুখানি রেগে আছেন, বা হয়তো ওনার দুঃখ আছে, খুব স্বাভাবিক একটা ব্যাপার, হয়তো ওনার দুঃখ আছে বা উনি খুব রেগে আছেন যে এরা কেন, মানে আমার মেয়েটার জীবনটা সত্যি শেষ হয়ে গেল, এরকম মা প্রতিটা পদক্ষেপ। এবং এখনও যেভাবে মেয়ের মা অমাবস্যা দেবী এবং তার ছেলে এবং ছেলের বউ মিলে টিনুকে যেভাবে শপিং করছে আর লুটে যাচ্ছে, সেটাও কিন্তু ওর বাবার অজানা নয়, ঠিক আছে। মোটামুটি ওর বাবা কিন্তু এই দিকটার জন্য কিন্তু ওর মায়ের থেকে একটু, আমার যেটা মনে হয়, তার সম্পর্কের অবনতি হয়েছে। বাবাকে কেন দেখায়নি, তার কারণ জামা কাপড় হয়তো টিনু নিয়েছিল, বাবার কাছেও হয়তো গেছে, কিন্তু বাবার সঙ্গে মা হয়তো দেখা করেনি, টিনু গিয়ে হয়তো জামা কাপড়টা দিয়ে এসেছে, তাই সেই জন্য বাবাকে কিন্তু সেভাবে ক্যামেরার সামনে কিন্তু আনেনি। কারণ ক্যামেরার সামনে যদি বাবাকে আনতো, তাহলে কিন্তু অবশ্য করেই বাবা মার মধ্যে যে বর্তমান সিচুয়েশনটা, সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যেত। চালাক তো অবশ্যই, তাই না? তো সেই জন্য কিন্তু বাবাকে দেখানোর প্রয়োজন বোধ করেনি, ঠিক আছে।
যাই হোক, তারপরে সে খেতে গেল হচ্ছে নান। এইখানেই তো ঘটলো আসল কাণ্ডখান, ঠিক আছে। তো সেখানে গিয়ে বলছে যতদিন কলকাতায় আছি খেয়ে নি। কারণ ও বুঝিয়ে দিল যে তোমরা এত বলছো না আমি দিল্লি কবে যাব, দিল্লি যাব, দিল্লি চলো, দিল্লি চলো, আমি দিল্লি যাব, কিন্তু এখন তো আমি বর্তমানে কলকাতায় আছি, তাই আমি খেয়ে নিই। ঠিক আছে, আমি খেয়ে নিই, যতদিন আছি খেয়ে নিই, আমার ওয়েটটা বাড়িয়ে নিই একদম পুরোপুরি, ঠিক আছে, তারপরে কিন্তু আমি আবার দিল্লি যাব। মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে দিল্লি আমি যাব, আগে আমি নানটা খেয়ে নিই তারপর, ঠিক আছে। মানে কখন কবে যাবে সেই ডেটটা কিন্তু আমাদের বলেনি। এরকম আগে কত প্রতিশ্রুতি দিয়েছিল মনে আছে, যখন প্রথম ফ্ল্যাটটা নিচ্ছিল, এই দেখো আমি ফ্ল্যাটটা নিচ্ছি আমার ছেলের জন্য, আমার ছেলের পড়াশোনা এখান থেকে কাছে হবে, একদম প্রথম যখন ফ্ল্যাট নিয়েছিল, এই দেখো কদিন পর তো আমার কাছে চলে আসবে, এই দেখো আমি এই জামা কাপড় কিনেছি। আচ্ছা, একটা জিনিস আমি শুনছিলাম, অনেকেই বলছেন যে টিনু নাকি তার ছেলেকে এই কারণে ছেড়ে এসেছে যে ছেলে ওর বাবার কাছে সেফ থাকবে। আমার তো মনে হয় সেটা নয়, কারণ ও ছেলেকে নিতে চায়নি। ছেলের ঝামেলা কে আর নেয় বলুন, কারণ নতুন জীবনের স্বপ্ন যেটা দেখেছিল, সে মুম্বাইয়ে যাবে, একটা নতুন নতুন জীবন হবে, আর সেই জীবনে শুধু থাকবে ও আর ওই হনুমানের মতো দেখতে ফোকলু। এখন আবার ফোকলুকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আবার বলছি দেখুন বেরিয়ে পড়বে ফোকলু আবার কোথা থেকে। মানে এখন আগে কিন্তু ফোকলুকে আমরা মাঝে মাঝেই দেখতে পেতাম, এখন কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, এই সব কিছু করে টোরে মোটামুটিভাবে এখন টিনু কিন্তু বাইরের সমস্ত কাজ কর্ম সব কিছু করে, টিনু আর মা কিন্তু সব জায়গায় যায় টিনুর সাথে, বুঝেছেন তো। তারপরে টিনু এলো এবং আসার পর বলল বৌদি সব রান্না করেছে, বৌদি এটা করেছে সেটা করেছে। আমার তো মনে হয় ওই বৌদি টিনুর থেকে ছোট হতে পারে, কিন্তু সংসার সম্পর্কে, সংসারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু যথেষ্ট সচেতন ওইটুকু মেয়ে, কী বলেন। মানে অমাবস্যা দেবী কিন্তু নিজের মেয়েকে পারেননি, কিন্তু বৌমাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছেন, নিজের মনের মতো করে, নিজের মতো করে, যাতে মানে ওনারও কিছু কিছু কাজ হয়ে যায় বা উনি না থাকলে বেশ সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। তো যাই হোক, টিনু বলল এই রান্নাগুলো করেছে, কিন্তু এগুলো তো আমি খেলাম না। তারপরে বলল যে ওই যে সোনাই নাকি আছে, তার বাড়ি থেকে লুচি দিয়েছিল, ও যেটা বলেছিল আগে যে ওর নাকি শ্রাদ্ধ বাড়ি খাওয়া তো সহ্য হয় না। এটা না অনেকেই বলেন জানেন, অনেকে দেখুন, অনেকে শ্রাদ্ধ বাড়িতে খান না, কারণ না খেতে ভালো লাগে না, সোজা কথা যেটা, একটা মানুষ মৃত্যু ঘটেছে আর সেখানে খাওয়া দাওয়ার, আমারও এটা পার্সোনালি ভীষণই খারাপ লাগে। তো এই জন্য অনেকে খান না। আবার এই যে যারা বলে টিনুর মতো আমার খেলেই শরীর অসুস্থ হয়ে যায়, এটা একটা ধরনের বাতিক, ঠিক আছে। মানে তুমি ওখানে জাস্ট খাবার খেলে আর তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। এর আগের বারও টিনু একটা ভিডিওতে দেখিয়েছিল, কিন্তু এবারে দেখুন সেই শ্রাদ্ধ বাড়ি থেকেই আনা লুচি কিন্তু সে বিকেলে খেয়েছে, তাহলে এর পরের দিনও কি অ্যাকশন হবে সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তো মোটামুটি এখন নেক্সট আমরা ওর যে ব্লগ দেখতে পাবো, সেখানে অবশ্য করেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ওই ওই যে শ্রাদ্ধ বাড়ি সেইটা আসবে বোধহয়, সেই ব্লগটাই আসবে। তো একটা জিনিস তো আজকে পরিষ্কার হলো যে টিনু নাকি দিল্লি যাবে। এখন কবে যাবে, কখন যাবে, মানে এরপর আছে কালী পুজো, ভাইফোঁটা, তারপরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো ওই সব কিছু মিলেমিশে মোটামুটি পার করেই মনে হচ্ছে টিনু দিল্লি যাবে, বুঝলেন তো। কারণ টিনুর তো এখানে কোর্টেরও নিশ্চয়ই কাজকর্ম আছে, আর কোর্টটা তো অবশ্য করেই লক্ষ্মী পুজোর পর খুলে বা কালী পুজোর পর তো খুলবেই, এরকম কিছু ব্যাপার আছে। তো কালী পুজোর পর তো যেতেই হবে, ঠিক আছে। তো তখন নিশ্চয়ই ডেট পড়বে, কারণ ডিভোর্সের কোনো না কোনো সময় তো ডেট পড়বে। আচ্ছা, অনেকেই বলছেন যে টিনু তুমি শ্বশুর মানে ফিরে যাও তোমার হাজব্যান্ডের কাছে, ক্ষমা চেয়ে শ্বশুরবাড়ি ফিরে যাও। দেখুন আমি একটা কথা বলি, এখানে ফোনদীপ কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ও খুব খারাপ ভাষায় বলেছিল, আমি বলি ও বলেছে যেটা, যাকে ফেলে দিয়েছে তাকে আর ঘরে তুলবে না, মোটামুটি এইরকম। আর ও যে কর্মকাণ্ডটা করেছে সেটা তো সত্যি ক্ষমা করার মতো নয়। আমিও একটা সময় প্রচুর বলেছি যে ও সংসারে ফিরে যাক, সংসারে ফিরে যাক, বাচ্চাটার কথা ভেবে। কিন্তু এখন সত্যি টিনুকে যেভাবে দেখি, মানে ওর বিন্দুমাত্র ছিটে পোটাও ওর মধ্যে একটা যে কোনো আমি ভুল করেছি বা ইয়ে করেছি কোনো কিচ্ছু নেই। ও নিজে দিব্যি আছে, খাচ্ছে দাচ্ছে, শপিং করছে, ওর কাছে এটাই লাইফ, বলছে না এইটাই হচ্ছে লাইফ, এটাই ফুর্তি। মানে ওর কাছে ওই নান কোথায় ভালো পাওয়া যায়, কোথায় কি ফুচকা, এগরোল, তারপরে আইসক্রিম, বিরিয়ানি, শপিং, এইগুলো নিয়েও মেতে আছে। মানে এইগুলোই ওর কাছে এখন জীবন। কারণ ওই যে হয় না, দু হাতে টাকা এলে সেগুলোকে সব উড়িয়ে দিতে হয়, ও কতটা সঞ্চয় করছে সেটা শুধুমাত্র ওই জানে, ঠিক আছে। আর এরকম যদি মা হয় অমাবস্যা দেবীর মতো, তাহলে তো একদম সোনায় সোহাগা। মা তো এখন মানে
কুর্তি, হ্যাঁ, টু পিস, এগুলো নিয়ে মা তো ভাবছে, ঠিক আছে। তো সেখানে মা কি সত্যি মেয়ের ভবিষ্যতের জন্য কিছু ভাবেন? মেয়ের ভবিষ্যৎটা কী করে ভালো হবে? অবশ্য এখন তো তার ভবিষ্যৎটাই একটুখানি অন্যরকম হয়ে গেছে। মানে এখন কি আমরা আবার আরেকটা ডিভোর্স কি দেখতে পাবো, বা আরও একটা কি বিচ্ছেদ দেখতে পাবো? ঈশ্বর না করুক যেন হয়। তো আজকের ভিডিওটা টিনুর বক্তব্য কী ছিল? প্রথম কথা, সে আমাদের ব্যাংক সম্পর্কে কিছু বলেছে, এবং যেটা পুরোপুরিভাবেই অনেকটা মিথ্যে কথা বলেছে, বা হয়তো ও জানে না, এটাও হতে পারে। আবার বললো যে, পরে বললো প্রথমে ওখানে যখন কাজকর্ম মানে মিটিয়ে এলো, বললো আমার সব কাজকর্ম হয়ে গেছে। আবার বাড়িতে এসে বলছে না হয়নি, আবার আমাকে যেতে হবে। তাহলে ওটা কি সত্যি ব্যাংকের কাজ ছিল নাকি কোর্টের কাজ ছিল, কোনটা? যাই হোক, সেটা তো অবশ্যই ও নেক্সট ব্লগে নিশ্চয়ই বলবে, তখন দেখা যাবে। তো আজকে মোটামুটি এই ভিডিও ছিল। মানে টিনু তাহলে দিল্লি যাচ্ছে, কবে যাচ্ছে, কী বৃত্তান্ত, সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো। আজকের এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বাই।